গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই দেখো, আমি সকাল সকাল উঠেছি আজকে। ব্রাশ করে যখন ছাদে হাঁটছি তখন দেখলাম যে গাছের গোড়ায় প্রচণ্ড পাতা পড়ে আছে। কাল রাতে বৃষ্টি হয়েছে, গাছ থেকে শুকনো পাতাগুলো সব পড়ে গেছে, জলের মধ্যে ভিজে পচা মতো হয়ে গেছে। খুব নোংরা লাগলো দেখতে, তাই ভাবলাম আজ তো সকাল সকাল উঠেই পড়েছি, তাহলে গাছের নিচেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। সেই জন্য লেগে পড়লাম। শুধু পাতাগুলো কুড়িয়ে দিলেই তো হবে না, এরপর আবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়েও দিতে হবে। তাই ঘর থেকে বালতি আনতে গেলাম ওই জায়গাটা ধুয়ে দেবো বলে। আসলে এখন অনেক ফুল ফুটছে, তো সব ফুল তোলাও হচ্ছে না পুজোর জন্য। কিছু ফুল গাছে থেকে যাচ্ছে, সেইগুলো যখন বৃষ্টি পড়ছে, বৃষ্টির জলের চাপে সব ঝরে পড়ে যাচ্ছে। তার সঙ্গে গাছের শুকনো পাতাও পড়ছে, দিয়ে গাছের গোড়ার জায়গাটা প্রচণ্ড নোংরা দেখতে লাগে। আর বলুন তো, গাছের গোড়া যদি নোংরা হয়ে থাকে তার কার কার ভালো লাগে দেখতে? আর সব সময় তো পরিষ্কার করা হয় না। যখন দেখি গাছের পাতা প্রচুর পড়ে গেছে তখন একবার করে পরিষ্কার করে দিই। পার্বতীও করে দেয়। আমি ভাবলাম আজকে যখন সকাল সকাল উঠেই পড়েছি, কি করব, তাহলে এগুলোই করি। আর গাছের পরিচর্যা করতে আমার বেশ ভালো লাগে। গাছ লাগাতেও ভালোবাসি, গাছের গোড়ায় জল দিতে, একটু মাটি পাল্টাতে, সব ভাল লাগে আমার। আর যখন ফুল ফোটে তখন মনটা আনন্দে ভরে যায় যে আমার পরিশ্রম সার্থক হয়েছে। উৎপল সকাল সকাল চলে গেছে মর্নিং ওয়াক করতে। ও গেছে তখনই আমি উঠে পড়েছি, আর ঘুম আসেনি। মেয়েও ব্রাশ করে পড়তে বসে গেছে। এখন ঘড়িতে মোটামুটি 6:45 বাজছে। আর সকাল সকাল পুজো করবো এই ভেবে ফুলগুলোও ভাবলাম তুলে নিই। তাই ঘর থেকে ফুলে সাজিয়ে নিয়ে এসে আমি গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। আর সকাল থেকে জানেন তো আকাশটাও সুন্দর পরিষ্কার আছে আজকে। দুপুরবেলায় বিকালবেলায় কী হবে বলতে পারছি না, কিন্তু সকালবেলায় বেশ ঝলমলে রোদ উঠে গেছে। আমি প্রত্যেকদিন আগে রান্না করে নিই, তারপরে স্নান করে পুজো করি। তা আজকে ভাবলাম সকাল সকাল যখন উঠেই পড়েছি, রান্না করার আগে স্নান করে পুজোটা সেরে নিই, তারপর স্কুল যাওয়ার আগে আর একবার না স্নান করে নেব। এখনই যদি পার্বতী আসে, এসে আমাকে বলবে, দিদি তুমি কেন ধুতে গেছো? এখন জলে স্লিপ কেটে পা ভেঙে যেতে পারে। আগে একবার পড়ে গেছিলাম এইভাবেই ছাদে, জলে স্লিপ কেটে, তখন হাড়ে চিড় ধরে গিয়েছিলো। সেই জন্য পার্বতীও বলে, দিদি তুমি ওসব ধুতে যেও না। কিন্তু ভালো লাগে আমার করতে। দেখলাম ও এসে তো কাজ করবে, অনেক তো কাজ আছে, আমি এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করেই দিই। আর এই যে মেয়ে বললাম পড়তে বসে গেছে, ওকে কমপ্লেনটা দিয়ে দিই, তারপরে স্নান করতে যাব। এর মধ্যে আবার উৎপল যদি এসে হাজির হয়, তাহলে ওকে আবার চা দিতে হবে, সকালে খাবার দিতে হবে, তাহলে আমার স্নান করে পুজো করা হবে না। যদি আসতে দেরি করে তাহলে স্নান করে নেব।
দুধটা একটু আজকে বেশি গরম করে ফেলেছি। মেয়ে গরম কমপ্লান একদম খেতে পারে না, তাই ফু দিয়ে একটু ঠান্ডাও করে দিচ্ছি। গরম কমপ্লান নামিয়ে দিয়ে এলে ও সে আধ ঘন্টা রেখেই দেবে, বলবে মা তুমি বেশি দুধটা গরম করো না, তাহলে কিন্তু খেতে আমিও দেরি করব। এই যে উৎপল পেপার নিয়ে বসে পড়েছে, যা ভাবলাম ঠিক তাই, মর্নিং ওয়াক সেরে খুব তাড়াতাড়ি চলে এসছে। আমার আর স্নানে যাওয়া হবে না, এবার ওর জন্য যা করব। আর এই যে দেখুন, এটা কি বলুন তো, কুলেখাড়া। ও মর্নিং ওয়াক সেরে আসার সময় দেখতে পেয়েছে রাস্তায় একজন কুলেখাড়া বিক্রি করছে। আর কুলেখাড়া মেয়েকে মাঝে মাঝে খাওয়ায়, যেহেতু ব্লাডটা একটু কম আছে, যে পড়তে বসেছে ও। তো আসার পথে কুলেখাড়াটা নিয়ে এসছে, বললো মেয়েকে দিয়ে দাও রস করে। কিন্তু অলরেডি ও কমপ্লান খেয়ে নিয়েছে, এখন আর কুলেখাড়াটা দেওয়া যাবে না, রেখে দিতে হবে, কালকে দেব। এই যে আমার পার্বতীও এসে হাজির হয়ে গেছে। তাহলে কাজেই লেগে যাই, স্নান পরে হবে, রান্নাটা করেই নেওয়া যাক। ওর দিদি আমি চলে এসেছি, সব রেডি করে দিচ্ছি। দেখো, স্নান পরে করবে, আগে রান্না বান্না করে নাও, আমি কাজগুলো সেরে নিই। আর যেহেতু সকাল সকাল উঠেছিলাম, সময় আছে হাতে অনেক, তাই একটু ছাদে চা খেতে চলে এসেছি। আর এই যে পার্বতী বাসন নিয়ে বসে গেছে। সকালে সময় থাকলে মনে হয় একটু ছাদে ঘুরে বেরিয়ে চাটা খাই, সব দিন তো সময় হয় না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে আর ছাদে গিয়ে চা খাওয়া হয় না, বা ঘরে বসেও খেতে পারি না, ওই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমে খেয়ে নিই। আমার পাশের রুমে থাকে ময়েরও স্নান হয়ে গেল, ও সকালবেলা স্নান করে পুজোটা আগে করে নেয়, তারপরে রান্না করে। আর আমার তাড়াহুড়ো থাকে, মেয়ে স্কুল যাবে, আমাকেও যেতে হবে, বেরোতে হবে, সেই জন্য আমি আগে রান্নাটাই ছেড়ে নিই, তারপরে স্নান করে ধীরে সুস্থে পুজো করে খাওয়া দাওয়া করি। আজকে সকালে কাকু এখনও জল চালায়নি, সেটাই মৌ বলছে যে দিদি এখনও জল এলো না, রান্না চাপাতে পাবো না। প্রায় 6:45 বাজছে এখন। এই সময় কাকু জলটা চালিয়ে দেয়, সেই জল নিয়ে আমরা রান্না বসাই। আর এই যে দেখুন, উৎপল বাজার থেকে কিছু ভেন্ডি এবং ট্যাংরা মাছও নিয়ে এসছে। ছোট ছোট ট্যাংরা মাছ আনলে চেঁচাবো ভেবে আজকে বড় বড় পেয়েছে বাজারে, নিয়ে এসছে। ফোন করেছিল যে বড় বড় ট্যাংরা মাছ বাজারে রয়েছে, নেব, নিয়ে এসো, তো নিয়ে চলে এসছে। আর আমার এদিকে সব মশলা পার্বতী রেডি করে দিয়েছে, ও এসেই আগে বাসন টাসন মাজার পরেই এগুলো সব আমাকে রেডি করে দেয়। পোস্ত বসিয়ে দিয়েছি, পোস্ত করবো, আলুটা আগে কেটে দিয়েছে, তারপরে বললো বাকি সবজিগুলো কেটে দিচ্ছি। পোস্ত আলুটা সিদ্ধ হতে হতে ভাবলাম পার্বতীর সঙ্গে বসে একটু গল্প করিয়েই নিই। ও বেচারা সকালবেলাটাই আসে, বিকেলে সবসময় আমার সঙ্গে দেখা হয় না। আমি স্কুল থেকে ফেরার আগে, যেহেতু মেয়ে আগে চলে আসে, এই জন্য মেয়ে এলেই ও কাজ করতে চলে আসে। আমার আসতে একটু দেরি হয়, তো তা করতে করতে ওর কাজ হয়ে যায়। ও তরকারি কাটবে আর আমার সঙ্গে গল্প করবে, বেশ ভালো লাগে। ও সারাদিনের সমস্ত কথা সকালবেলা এসে আমাকে শেয়ার করে। ও আছে তাই আমার অনেক সাশ্রয়। সকালবেলা তাড়াহুড়োর সময় আমি সব কিছু করে উঠতে পারি না, ও যে হেল্প করে
এর জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। টাকা দিলেই তো সবসময় মনের মতো লোক পাওয়া যায় না। ও কিন্তু আমার সব কিছু করে দেয়। কোনো কিছু অসুবিধা হলেই বলে দিদি আমাকে বলবে, আমি করে দেব। মেয়েটা ভীষণ ভালো। আর এই যে দেখুন, ও সবুজ রঙের কাচের চুড়ি পরেছে। শ্রাবণ মাসে সোমবার করে ও। যেহেতু শ্রাবণ মাসে এখন সবাই কাচের চুড়ি করছে সবুজ রঙে, ও পরেছে। তুই যে কাচের চুড়ি পরেছিস সবুজ রঙের, সবাইকে একটু দেখিয়ে দিই। ঠিক আছে, দেখাও। এই যে ভাতটা একবার ফোটানোর পরে বন্ধ করে রেখেছিলাম, দ্বিতীয়বার আবার বসিয়ে দিয়েছি। আর এখানে পোস্ত আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পোস্ত খুব টাইট ভাব করলে আমার ভালো লাগে না, একটু ওর মধ্যেই ঝোল করলে বেশ ভালো লাগে। পোস্ত ঝোল ঝোল কারা কারা খেতে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন। এই দেখুন, আমি এবারে ট্যাংরা মাছ ভাজবো বলে আগে ঢাল নিয়ে দাঁড়িয়ে পড়েছি। কারণ মাছ কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এত ফুটতে শুরু করে, ভয়ে প্রাণটা ছটফট করে। সেই জন্য আমি এক হাতে এরকম ঢাকনা নিয়ে দাঁড়িয়ে থাকি। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঢেকে দেবো। মাছ পুরো ভাজা হয়ে যাবে, তারপর আমি ঢাকনা খুলবো। মাছ ভাজতে গেলেই আমার একটা ভয় আতঙ্ক কাজ করে। ওই দেখুন, সামনে ঢাকনা ঢালের মতো ধরে আছি আর মাছটা উল্টে দিচ্ছি। মনে হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ফোটাও বন্ধ হয়ে গেছে, তাই ঢাকনা খুলে দিলাম। এবার মাছগুলো তুলে নেব আমি। ট্যাংরা মাছও বাজারে সবসময় পাওয়া যায় না। এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো, ওই জন্য মাগুর, ট্যাংরা, কই এইসব মাছ বাজারে আসছে। উৎপল তো এইসব মাছগুলো খুব পছন্দ করে। ও বাজারে দেখতে পেলে এই মাছ আনার চেষ্টা করে, কিন্তু আমি আবার পছন্দ করি না। ছোট মাছ মানে আমার বিরক্ত লাগে। কি বাকিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা বন্ধ করে দিলাম। দেখুন, এদিকে আমার মাছের
যে ঝাল করব সেই রান্নাটাও হয়ে গেছে। সর্ষে বাটা দিয়ে আমি ট্যাংরা মাছের ঝাল বানিয়েছি। মাছের ঝোলের চেয়ে আমার মাছের ঝালটাই বেশি ভালো লাগে, কিন্তু মেয়েকে যেহেতু পেঁপে টেপে দিয়ে একটু ঝোলটা খাওয়ানো প্রয়োজন, সেই জন্য ঝোল মাঝে মাঝে বানাতে হয়। তবে আমার বেশি পছন্দ মাছের ঝালটাই। উৎপলের কোনো ব্যাপার নেই, ও ঝোল মাছের ঝাল ও সব রকমই পছন্দ করে। তো আমার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, এখন রাত 8টা। স্কুলে পরীক্ষা চলছিল, আজকে আমি পরীক্ষার খাতাও পেয়ে গেছি। এই কটা দিন খুব চাপে থাকবো, যতদিন না খাতাগুলো শেষ করে নম্বর স্কুলে জমা দিতে পারছি ততদিন একটু চাপে থাকবো। তো ভিডিও বানাতে পারবো কি না বলতে পারছি না, তবে খাতাটাতে দেখা হয়ে গেলে, ফ্রি হয়ে গেলে আমি আবার ভিডিও নিয়ে বসবো। কারণ এই কাজটা আমার আগে, খাতাগুলো কমপ্লিট করে স্কুলে জমা দিতে পারলে আমারও মাথা থেকে একটা বোঝা নামবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি আমি। ভালো থাকবেন, শুভরাত্রি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।